লোকপুরে পেটের অসুখে আক্রান্ত হয়ে মৃত 2, অসুস্থ অন্তত 12। বীরভূমের লোকপুরে বমি, পায়খানা, পেট ব্যথা, খিঁচুনি উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছিলেন দুজনের মৃত্যু সংবাদে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। খবর পেয়ে ব্লক স্বাস্থ্য দপ্তর, স্থানীয় লোকপুর থানার পুলিশ প্রশাসন, গ্রাম পঞ্চায়েতের জনপ্রতিনিধি সহ বিভিন্ন স্তরের লোকজন পৌঁছে যান। সেই সঙ্গে ব্লক মেডিকেল টিম এসে পাড়ায় পাড়ায় চিকিৎসা শিবির করেন, আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেন। উল্লেখ্য, গত 8ই নভেম্বর উক্ত উপসর্গ নিয়ে পাড়ায় প্রথম আক্রান্ত হয় অঞ্জনা বাউরি, বয়স 28। চিকিৎসার জন্য প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নাকড়াকোঁদা থেকে সিউড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবনতি হওয়ার জন্য বর্ধমান নিয়ে যাওয়ার পথেই মৃত্যু। এরপর 12ই নভেম্বর সরস্বতী বাউরি, বয়স 45, আক্রান্ত হয়ে সিউড়ি সদর হাসপাতালে ভর্তি হয়। পরের দিন অর্থাৎ 13ই নভেম্বর সেও মারা যায়। পাশাপাশি নেপু বাউরি, বয়স 60, রেনু বাউরি, বয়স 18, বর্ষা বাউরি, বয়স 15, তিনজনই সিউড়ি সদর হাসপাতালে উপসর্গ নিয়ে ভর্তি রয়েছে বলে সূত্রের খবর। বুধবার বিকেলে নাকড়াকোঁদা বিএমওএইচ ডাক্তার সব্যসাচী রায় সহ মেডিকেল টিম এসে এলাকা পরিদর্শন করেন। সেই সাথে চিকিৎসা শিবির খোলায় স্বাস্থ্য পরীক্ষা করেন ও বিভিন্ন পরামর্শ দেন। মেডিকেল টিম সহ স্থানীয়দের অনুমান পুকুরের জল থেকে এই ঘটনা ঘটেছে। আপাতত পুকুরটি সিল করে দেওয়া হয়েছে। পানীয় জল হিসেবে ব্যবহৃত টিউবওয়েলের জল পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয়। স্বাস্থ্য দপ্তর থেকে ORS হ্যালোজেন ট্যাবলেট সরবরাহ করা হচ্ছে। লোকপুর থেকে শেখ রিয়াজউদ্দিনের রিপোর্ট, সিউড়ি টাইমস, সিউড়ি, বীরভূম। হ্যাঁ, কি পরিদর্শন করলেন? আজকে এই লোকপুরে ঠান্ডার পাড়াতে আমরা এসছি। সকালবেলায় আমরা খবর পেয়েছি 10টা নাগাদ আমাদের মেডিকেল টিম এখানে এসছে, থানা থেকে এসছে এবং এখানে এসে যা দেখা গেছে যে 12 জন মতো মানুষ ডায়রিয়ায় আক্রান্ত এবং তাদের মধ্যে 5 জনের অবস্থা একটু ক্রিটিক্যাল থাকার জন্য তাদের মধ্যে 3 জনকে সিউড়ি সদর হাসপাতালে স্থানান্তরিত করা হয় এবং 2 জনকে নাগরাকোঁদা বিপিএইচতে অ্যাডমিশন করা হয়েছে। বাকিদের অবস্থা স্থিতিশীল। আমরা নজর রাখছি, কোনো রকম সমস্যা হলে আমরা স্বাস্থ্য দপ্তর এবং পুলিশ দপ্তর সব দপ্তরই আমরা সঙ্গে আছি। প্যানিক করার কোনো কারণ নেই, সিচুয়েশন কন্ট্রোলেই আছে। যে 2 জন মারা গেছে তাদের 2 জন মারা গেছে যারা, তাদের একটা খবর পাওয়া গেছে। একজন সিউড়ি সদর হসপিটালে ভর্তি ছিল, সেখান থেকে তাকে অবস্থা অবনতি হওয়ার জন্য উচ্চ সেন্টারে রেফার করা হয়, সেখানে যাওয়ার পথে তার মৃত্যু হয়। আর একজন বর্ধমান মেডিকেল কলেজে একজনের মৃত্যু হয়েছে। কারণ সম্পর্কে এখনো সেরকম আমরা কিছু জানতে পারছি। এদের সিমটমগুলো কি কি দেখা দিচ্ছে? এদের সিমটম বলতে এদের এমনিতে লুজ মোশন ছিল, তার সঙ্গে আরও শারীরিক সমস্যা তাদের ছিল। স্বাস্থ্য দপ্তর এই মুহূর্তে কি উদ্যোগ নিল? স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে এখানে সমস্ত যারা আক্রান্ত মানুষ আছে তাদেরকে প্রাথমিক চিকিৎসা এবং মূলত যেটা আমাদের প্রাথমিক সন্দেহ যে জল থেকেই এই জিনিসটা হয়েছে, তো সেই পানীয় জলের যে সোর্স, সেই সোর্স থেকে নমুনা সংগ্রহ করে আমরা পিএইচই ডিপার্টমেন্টে পাঠিয়েছি এবং এখান থেকে লোকাল পলিটিক্যাল ইন্টারফারেন্সে এখানে এবং থানার উদ্যোগে এখানে জলের ট্যাঙ্কার আনা হয়েছে এবং হ্যালোজেন ট্যাবলেট আমরা স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে তাদেরকে দিচ্ছি এবং আগামী 2-3 দিন যে পুকুরটি থেকে মনে হচ্ছে যে জলের উৎস, সেইটা যাতে তারা ব্যবহার না করে সেটার জন্য তাদেরকে রিকোয়েস্ট রাখা হচ্ছে। এই মুহূর্তে নজরদারি বলতে কি থাকছে? এই মুহূর্তে নজরদারি বলতে আমাদের যে ফিল্ড লেভেলে আশা দিদি এবং যারা এনএম দিদিরা আছেন তারা নজর রাখছেন। ডাক্তারবাবুরাও আজকে এসেছেন, কালকে আবার মেডিকেল টিম আসবে। কোনো রকম সমস্যা হলে আমরা সত্তর হাসপাতালে স্থানান্তরিত করার জন্য প্রস্তুত। আমাদের নজরে পুরোটাই আছে, অবস্থা এখন স্থিতিশীল। জেলা থেকে কোনো আধিকারিক এসেছেন? জেলা থেকে সিএমওইচ স্যারকে জানানো হয়েছে। সিএমওইচ স্যার ডেপুটি সিএমওইচ 2 স্যারকে এখানে পাঠাচ্ছেন, উনি রাস্তায় আছেন, উনি আসছেন, ওনারা খবর নিচ্ছেন পরিস্থিতি সম্পর্কে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সব পুরোটাই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এই ইনফরমেশন দেওয়া আছে এবং আমাদের ব্লক স্তরে বিডিও সাহেব এবং জয়েন্ট বিডিও সাহেবকেও বলা হয়েছে। ওসি সাহেবও এখানে নিজে আছেন টিম নিয়ে এবং সব লাইন ডিপার্টমেন্ট এখানে উপস্থিত আছে। জল টান তোমার হচ্ছে, বুঝতে পারছি।